কুন্তলা কৃষ্ণকে দই চিড়ে খাওয়াতে গেলে সোনা এসে তা সাথে সাথে ফেলে দেয় আর বলে, কিছুতেই আমি এ বিয়ে হতে দিতে পারি না। রূপা এ বাড়িতে কিছুতেই আসবে না। তখন কুন্তলা বলে, এটা তুমি কি বললে? আর বলে, সবটা তুমি এভাবে ফেলে দিলে? আর কৃষ্ণকে বলে, আমি তোমার জন্য আবার দই চিড়ে আনছি। তখন কৃষ্ণ বলে ওঠে, তার আর দরকার নেই। তারপর কুন্তলা সেখান থেকে সোনাকে নিয়ে চলে গেলে কৃষ্ণ তখন বুঝতে পারে যে সম্ভবত দই চিড়েতে কিছু একটা মেশানো ছিল। সেই কথা দিবাকে বলবে বলে ঠিক করেও তারপর কিছুক্ষণ পর সে তার মত বদলে ফেলে। তারপর কুন্তলা সোনাকে জেরা করে বলে যে, কেন তুমি দই চিড়েটা ফেলে দিলে? তখন সোনা বলে ওঠে যে রূপা এ বাড়িতে কিছুতেই আসতে পারে না। তখন কুন্তলা বলে, সেটা আমি বুঝে নেব। সেই সময় রুডি এসে বলে, আমি তো বলেছি আমি আর সোনার সাথে খারাপ ব্যবহার করব না। তখন কুন্তলা রুডিকে বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। একটু পরে গায়ে হলুদ হবে, তত্ত্ব নিয়ে সে বাড়িতে ঠিক সময় চলে যাবে। অন্যদিকে রূপার দধিমঙ্গলের অনুষ্ঠান শুরু হয়ে যায়। একে একে সবাই রূপাকে আশীর্বাদ করতে শুরু করে এবং সবাই রূপাকে দই চিড়ে খাইয়ে দেয়। এরপর দীপা রূপাকে দই চিড়ে খেয়ে নেওয়ার কথা বললে দীপা বলে ওঠে যে আমার ভালো লাগছে না। তখন সূর্য এসে বলে, আমি উপোস করে পুজো দিয়ে এসেছি, এবং এরপর ঠাকুরের প্রসাদ খাইয়ে দেয়। প্রসাদ খাওয়ানোর সময় তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ এবং ভালোবাসার চিত্র ফুটে ওঠে। গল্পের অপর পাশে আমরা দেখতে পাই যে কৃষ্ণের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তারপর রুডি আর বাকি সবাই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়ে। সবাই মিলে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। তারপর দীপা বিমলবাবুকে বলে, এত সব কিছু কেন এনেছেন? পাশ থেকে রুডি বলে ওঠে, কি বলছেন মামুনি, বাড়ির বড় ছেলে আর এটুকু করা হবে না, তা কি হয়? দীপা বলে, আমি তোমার সাথে নয়, আমি তোমার বাবার সাথে কথা বলছি। সেই মুহূর্তে সেখানে রূপা আসলে রুডি রূপাকে বলে, তুমি আজ থেকে আমার দিদি বৌদি এবং পরম পূজনীয়, এবং তার কাছে আশীর্বাদ চায় এবং বলে যে আমি যেন তোমার বোনকে সারা জীবন সুখে রাখতে পারি, এবং তাকে আরও বলে, তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি তোমার পা ছাড়ব না। এই পরিস্থিতিতে উর্মি তাদের দিকে লক্ষ্য করে এবং তাকে বলে যে, কি রূপা, তুই তো তার থেকে বড় হোস। তখনই রুডি আপন মনে বলে, আমি তো সোনাকে নয়, তোমাকে আর তোমার জীবন নষ্ট করতে চেয়েছিলাম রূপা সেনগুপ্ত। এই অবস্থাতেই পর্ব শেষ হয়।